মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের প্রভাব এবার সরাসরি পৌঁছে গেছে ভারতীয়দের শয়নকক্ষে। প্রায় ৮,১৭০ কোটি রুপির কন্ডোম উৎপাদন শিল্প বর্তমানে ভয়াবহ সরবরাহ সংকটের মুখে পড়েছে। সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়া এবং উৎপাদনের জন্য প্রয়োজনীয় পেট্রোকেমিক্যাল ও লুব্রিকেন্ট সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই খাতে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গেছে। ফলে বাজারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে এবং খুচরা পর্যায়ে দাম প্রায় ৫০% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত বছরে ৪০০ কোটিরও বেশি কন্ডোম উৎপাদন করে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান HLM লাইফ কেয়ার লিমিটেড, ম্যানকাইন্ড ফার্মা এবং কিউপিট লিমিটেডের মতো বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে শুধু HLM লাইফ কেয়ারেই বছরে প্রায় ২২১ কোটি কন্ডোম উৎপাদন করে থাকে। লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত সিলিকন অয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে, যা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। অন্যদিকে কাঁচা লেটেক্সকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় অ্যামোনিয়ার দাম ৪০ থেকে ৫০% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধিও উৎপাদন ব্যয়কে আরও বাড়িয়ে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিভিসি ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েল এবং অন্যান্য প্যাকেজিং সামগ্রীর সরবরাহ সীমাবদ্ধতা ও দামের অস্থিরতায় উৎপাদন এবং ক্রয়াদেশ উভয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ভারতের ১৪০ কোটি মানুষের কাছে এই পণ্য সুলভ মূল্যে পৌঁছে দিতে সাধারণত ব্যাপক বাজারজাত স্বল্প মুনাফা মডেল অনুসরণ করা হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ব্যবসায়িক মডেল তীব্র চাপের মুখে পড়েছে। উৎপাদন খরচ এখন প্রায় অনির্দিষ্ট হয়ে গেছে। দেশটির এক আন্তঃমন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, জ্বালানি ও বিদ্যুতের চাহিদাকে অগ্রাধিকার দিতে গিয়ে অভ্যন্তরীণ পেট্রোকেমিক্যাল ইউনিটগুলোর সম্পদ বরাদ্দ প্রায় ৩৫% পর্যন্ত কমিয়ে দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি দ্রুত সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে ভারতের বড় শহরগুলোতে কন্ডোম সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। দিলরুবা খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।